সেটা হচ্ছে আমরা যদি কিছু কিনে এনে দিই, নেই ওইটা চিংড়ি, এটা পমফ্রেট, এটা আঁশ। কি ফ্রাই দিয়ে খাবে? কাতলা ফ্রাই। কি খাবে? চকচক করে খাবো। আমাদের কত বড় সাহস যে এখন হচ্ছে 4:30 বাজে আর অল্প এভরিওয়ান, এখন বাজে হচ্ছে প্রায় 11:30। আমরা ঘুম থেকে উঠে গেছি আর আমাদের রুমও দিয়ে দিয়েছে। রুম ট্যুরটা তোমাদের সাথে পরে শেয়ার করছি। ভীষণ পেট চুচু করছে, খিদে পেয়ে গেছে। আগে ফার্স্টে খাওয়া দাওয়া করি, ও ঘরে ব্রেকফাস্ট চলে এসছে, তোমাদের সাথে গিয়ে শেয়ার করছি। রুম আর হোটেল পরে শেয়ার করছি। চলো আগে খাওয়া দাওয়া করি, তারপরে তোমাদের সাথে দেখা করছি। এই সকালবেলা জাস্ট ড্রেস চেঞ্জ করলাম, করে এখানেই থাকবো আপাতত। বিকালবেলা তো কোথায় কোথায় আজকে কী কী প্ল্যান আছে সব পরে শেয়ার করছি। চলো ও ঘরে যাই, খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে এসে দেখা হচ্ছে। লেটস গো। এখানে দেখো আমাদের ব্রেকফাস্ট রেডি। এটা হচ্ছে পিঙ্কিদির চিকেন স্যান্ডউইচ আছে আর সবার একটা করে পোতফল আছে। সবার ফুটানি চলছে। বলো এবার সবার ফুটানি চলছে, আমার ফুটানি করতেছে। এত ফুটানি কিসের তোমার? বেশ করবে, একবার নয় 100 বার ফুটানি দেখাবে। তোর কি, তোর প্রবলেম কিসের? ওর ইচ্ছা ও ফুটানি দেখাবে, তোর এত প্রবলেম কিসের? আবার নেক্সন নিয়েছে, গাড়িটা কিনেই ফেললে। ঠিক। আর আমাদের জন্য আছে পুরি সবজি। চলো সো আগে ব্রেকফাস্ট করি, তারপরে দেখা করছি তোমাদের সাথে। ও আমরা এখন যাচ্ছি কোথায়? বাজারে, মার্কেটে। শুধু মার্কেটিং না কিছু আনবে? কিছু আনতে হবে, দেখি যাই। হ্যাঁ আমরা এখন যাচ্ছি হচ্ছে মার্কেটে, যাবো। আচ্ছা চলো তাহলে আমরা কিনে আনি, কিনে এনে তারপর বলছি কি কিনে আনলাম। হোটেলটা, এই হোটেলে আমরা রয়েছি এজি বিচ রিসর্টে। এই দুটো রুম হচ্ছে আমাদের কটেজের মধ্যে, আর ওইদিকে রয়েছে হচ্ছে বিল্ডিংটা, আর এইদিকে রয়েছে হচ্ছে পুল। এসে তোমাদের সাথে পুরো হোটেলের ভিডিওটা শেয়ার করছি। চলো। কত মাছ, পমফ্রেট, মাছ আমি চিনি না, আইডিয়া নেই। ওইটা চিংড়ি, এটা পমফ্রেট, এটা আঁশ। বিক্রি হয়। হ্যাঁ আমরা চলে এসছি মাছ কিনতে। যে পমফ্রেট দুপুরে আর মোলা এখন স্ন্যাক্সের জন্য। কি ফ্রাই দিয়ে খাবে? কাতলা ফ্রাই। কি খাবে? চকচক করে খাবো। কি খাবে বলে? সিপি করে খাও। ভাত এরকম চকচক করে, মানে চিবিয়ে চিবিয়ে খাবো। হ্যালো হ্যালো বাবা। তাহলে ভোলা ফ্রাই দিয়ে, হ্যাঁ চকচক করে খাবে, চকচক করে। ঠোনাই ও ঠোনাই, হবে না? ওরে বাবা, ওরে বাবা। কেনাকাটি কমপ্লিট। আমরা এবার যাচ্ছি চিকেন কিনতে, তাই তো? যাবো হচ্ছে চিকেন নিতে, চিকেন দিয়ে পকোড়া খাওয়া হবে। আজকে থাকার প্ল্যানটাও হোটেলেই আছে, দেখা যাক আর কি কি করি এখনো। এবার দেখিয়ে দিই। আচ্ছা ওই হচ্ছে বাইরেরটা, ওখান থেকে এই ঢুকলে ওইটা হচ্ছে, এই যে এইটা হচ্ছে, এক সেকেন্ড, এটা হচ্ছে রিসেপশন আর এটা হচ্ছে ওদের কিচেন, আর এই হচ্ছে বিল্ডিংয়ের রুমগুলো খুবই সুন্দর। তোমাদের যদি কালকে শেয়ার করতে পারি নিশ্চয়ই দেখাবো। এই প্রত্যেকটা রুম রয়েছে, এই প্রত্যেকটা রুমে কিন্তু বাথটাব আছে। ওকে সো
আর এই হচ্ছে গাড়ি পার্কিং করার জায়গা। এই পুরোটাই পার্কিং, এই মাঠটা পুরোটাই পার্কিং, প্রচুর বড়। আশা করছি এই প্রচুর বড় পার্কিংয়ের জায়গাটা রয়েছে, এখানে তোমরা গাড়ি পার্ক করে রাখতে পারো। এই হচ্ছে আমাদের গাড়ি পার্ক করা এখানে। আর এই হচ্ছে কটেজটা পুরো, এই হচ্ছে কটেজ, সুন্দর একটা কটেজ। ওকে চলো, এই কটেজের মধ্যে টোটাল 4খানা, আমাদের এইটা 104 আর 103 রুম টুরটা আমি দিচ্ছি। তার আগে এটা দেখে নাও, এখানে আরও 2টো কটেজ রয়েছে যেটা 4 বেড রয়েছে। আর ওখানে বসার জায়গা, ওখানে পরে যাচ্ছি। তার আগে রুম টুরটা দিয়ে দিই চলো। এই হচ্ছে আমাদের রুম। আচ্ছা এখানে দেখো একটা টিভি ক্যাবিনেট রয়েছে। আচ্ছা এখানে যেগুলো ম্যান্ডেটরি থাকে, একটা সোপ রয়েছে, 2টো শ্যাম্পু, আর এখানে কোলগেট রয়েছে উইথ ব্রাশ। আচ্ছা এখানে একটা মিনি ফ্রিজ রয়েছে যেটার মধ্যে এখন কিছু নেই, কালি। আর এইটা হচ্ছে মিরর, এটা হচ্ছে মিরর। সো এই হচ্ছে একটা ওয়ার্ড্রপ যেখানে একদম জামা কাপড়গুলো রাখা আছে। এখানে একটা বেসিন রয়েছে উইথ মিরর, এখানে একটা বেসিন রয়েছে উইথ মিরর। আর এই হচ্ছে বাথরুম, দেখো বিগ সাইজ, আমি এবার দেখাচ্ছি, বুঝতে পারছো? এই হচ্ছে বাথরুমটা গিয়ে। আর এইদিকে হচ্ছে বেড, প্লিজ ওই মোজাটাকে অ্যাভয়েড করো। এই হচ্ছে বেড, আর এই হচ্ছে 2টো চেয়ার আছে, আর একটা টেবিল, একটা সাইড টেবিল, ওইদিকে একটা সাইড টেবিল। আচ্ছা এই হচ্ছে, ওকে এটা চেন টানা রয়ে, বাবা কত বড় পর্দাটা। এই হচ্ছে বাইরে থেকে, ওই দেখো দেখা যাচ্ছে, একটু এরকম জুম করলে ওই যে সমুদ্র দেখা যাচ্ছে। আমরা এই হোটেলটায় আগেও ছিলাম, তোমাদের সাথে শেয়ার করেছিলাম, যেটা আমরা 4 বেডটাতে ছিলাম। আগের ভিডিওটাতে রুম ট্যুর আছে, ওটা দেখে নিতে পারো। 4 বেডের রুম ট্যুরটা দেওয়া রয়েছে, ওটাতে আমরা শেয়ার করেছিলাম। এবার যাব ওখানে, শ্যাকগুলোতে যাই। সো এই হচ্ছে পুল ওদের, যেটা নতুন একদম ওপেন হয়েছে, কেউ নেই বলে এখানে ক্লোজ লেখা রয়েছে, কিন্তু এর টাইমিংটা 10টা টু 2টো, 5টা টু 9টা। এই হচ্ছে ওদের পুলটা, বিগ সাইজ, এখনও পুরো চলছে কাজ। ওখানে দেখো আই থিঙ্ক রেন শাওয়ার যেটা হয় ওটা রেডি হচ্ছে। বিগ সাইজ একটা পুল। এইদিকে হচ্ছে শ্যাক রয়েছে, এদিকে একটা শ্যাক রয়েছে, এদিকে দোলনা আছে, এদিকে একটা শ্যাক আছে। আর এখানে দেখো চেয়ার টেবিল পাতা। এই হচ্ছে সি বিচ, সুন্দর না? ওখানে দেখো বানানা রাইড হচ্ছে। ওয়াও, সেখানে বসে আমরা এখন একটু আড্ডা দেবো, আড্ডা দিয়ে যাব পুলে। ভাত ডাল পরে আসছে, এখন রয়েছে হচ্ছে মাছ ভাজা। বসে বসে ওই যে সি বিচ দেখবো আর মাছ ভাজা খাবো, আর তার সাথে হচ্ছে স্যালাড। আমরা এখন চলে এসেছি এই
যে আমি তাকাতে পারছি না, আমি চশমাটা পরে নিলাম ওই জন্য আমি তাকাতে পারছি না। এখানে না অনেকে জুতো ফেলে গেছে, ভাবছি আমরা নিয়ে কালটি মারবো। হ্যাঁ দেখি যদি ভালো জুতো থাকে। একদম না। কেমন রিল্যাক্স লাগছে বলো এবার? উফ, বিভর্ষ, পুরো মাইন্ড ফ্রেশ। পুরো দেখো যেটা দরকার আমাদের ছিল এই ঘোড়াটাই দরকার ছিল। অ্যাকচুয়ালি আমাদের দরকার ছিল এই ঘোড়াটা, হ্যাঁ যেটা ফাইনালি না না এখন না দাদা, তো আমাদের যে দরকারটা ছিল অ্যাকচুয়াল, সেটা ফাইনালি আজকের দিনে গিয়ে সাকসেস। এটাই আমাদের দরকার ছিল, এই মাইন্ড ফ্রেশ করাটা, যেটা আমাদের হয়নি। ঠিক আছে ফাইনালি আজকের দিনে হলো। হলো, জুতোগুলো ফেলে চলে এলাম। হ্যাঁ, জুতোগুলো একটাও ভালো না, একটাও ভালো না, একটাও নয়। তো আমাদের দরকার নেই, দরকার নেই, নাহলে ভেবেছিলাম নিয়ে পালিয়ে যাবো। ভালো লাগছে, ভীষণ সুন্দর। হ্যাঁ, সো আমরা রেডি হয়ে গেছি, আমি রেডি হয়ে গেছি, এখন যাব হচ্ছে সুইমিংয়ে। সো লেটস গো, চলো তাহলে এবার সুইমিংয়ে মজা নেওয়া যাক। রেডি হয়ে গেছি, আর ওদিকে এবার রিপ রেডি হবে, ওদিকে দেখি চলো পিঙ্কি দি রেডি হলো কি। রুম আমরা এবার যাব হচ্ছে সুইমিং করতে। তো আমরা দুজন রেডি হয়ে গেছি, এক সেকেন্ড দেখাই পুরোটা আমাদের সুইমিং কস্টিউম। আমরা এখন যাব টাবাস। আমাদের কত বড় সাহস যে এখন হচ্ছে 4:30 বাজে, আর অলরেডি এই মেয়েটির এই গলাটা পুরো ফোলা, ঠান্ডা লেগে রয়েছে, তার মধ্যেও কম না এখন ঝাঁপাতে যাবে সুইমিং। আর দুদিনের জন্য এসছি, কেন বলো, ফুল এনজয় করে যাবো, একদম ফুল এনজয়। সো চলো তাড়াতাড়ি যাওয়া যাক। চলে এসছি আমরা পুলে, চলো। এই হচ্ছে আমাদের লাঞ্চ। এখন কটা বাজে? এখন 5:50। 5:50। আমরা এখন লাঞ্চ করছি। এখানে রয়েছে হচ্ছে ডাল, ভাত, আর এখানে হচ্ছে পোস্ত। পোস্তটা ইয়াম্মি লাগবে। আর ওই যে নিচে রাখছে বর পমফ্রেট কারি, আলু ভাজা, ঝুরি ঝুরি আলু ভাজা, আর ভর্তি কি বলে লেবু, লঙ্কা এন্ড পেঁয়াজ। স্নান টান করে গুছিয়ে খিদে পেয়েছে, আগে খাওয়া দাওয়া করবো, তারপরে হ্যাঁ রেডি হব, তারপরে ঘুরু। তো আমরা তো খাওয়া দাওয়ার পরে একটু ঘুমিয়ে পড়েছিলাম, মানে এখন বাজে হচ্ছে 8টা। আমরা রেডি হয়ে গেছি, এবার বেরোবো একটু বাইরে। আজকে বিচ মার্কেটটা ঘোরার মানে সিরিয়াসলি মানে সারা রাত হচ্ছে জার্নি করে, তার আগের দিনও সেরকমভাবে ঘুম হয়নি, তার জন্য শরীরটা ভীষণ টায়ার্ড রয়েছে। সো আজকে ওরকমভাবে বিচ মার্কেটটা ঘুরবো না, আশেপাশটা একটুখানি ঘুরবো, আর কয়েকটা কাজ আছে সেগুলো কমপ্লিট করে চলে আসবো হোটেলে। কালকে একটু ভালো করে ঘুরে বেড়াবো। সো আমি তো রেডি হয়ে গেছি, ওখানে পিঙ্কি দিয়ে আর শুভমদাও রেডি হয়ে গেছে, রিবো রেডি হচ্ছে, আমি তো রেডি। এবার বেরোবো, একটু আশেপাশে ঘুরে চলে আসবো হোটেলে। তো চলো এখন দেখা যাক কোথায় কোথায় যাচ্ছি। এটা কি হচ্ছে? কিছু বললাম আমরা করার জন্য। আমাদের এত বেলায় খাওয়া হয়ে গেছে যে আমাদের সবার অবস্থা খুব টাইট, পেট একদম ঢুস করছে। ভাবছি রাত্রে খাবো না। রুটি অর্ডার দেওয়া হয়ে গেছে, রুটি আর চিকেন কষা অল্প করে, একটুখানি না খেলেও আবার দেখবে আরো কষ্ট, অল্প করে খাবে। না, আমার না খেলে প্রবলেম হয় না, আমি মানুষের সাথে পড়ি না। এলিয়েন না, ছ্যাঁচড়া, আমি হচ্ছে ছ্যাঁচড়া। কি বুঝলে? বুঝতে হবে না, মাথা করেঙ্গে দারু পার্টি। এখানে একটা নতুন, এটা দেখিনি আমি কোনোদিন, এই স্পাটা নতুন হয়েছে। কেউ যদি এসে মন্দারমণিতে স্পা নিতে চাও, এখানে চলে আসবে, ঠিক বিচ মার্কেট থেকে একটু এগিয়েই। ভেতরে কেমন সার্ভিস পাবে গ্যারান্টি দিতে পারছি না।
সো এখানে একটা ওরা সারপ্রাইজ প্ল্যান করেছিল, যেই দিনটা আমরা ওখানে গিয়েছিলাম সেদিন ছিল আমার বার্থডে। তো সিরিয়াসলি আমি কিছু জানতাম না, আর এতটাই শক হয়েছিলাম যে আমার চোখে জল চলে এসেছিলো। তোমরা ভিডিওটা আস্তে আস্তে দেখলে বুঝতে পারবে। মানে সিরিয়াসলি মানে এরকম একটা সারপ্রাইজ আমি ওখানে গিয়ে পাবো সেটা আমার অনেক কল্পনার বাইরে ছিল। তো আমি তো জানি যে আগের দিন আমার কেক কাটিয়ে সেলিব্রেট হয়ে গেছে, যেটা আগের ভিডিওতে শেয়ার করে রয়েছে। তো সেটাই হচ্ছে ফাইনাল। আর ওখানে গিয়ে সেরকম কোনো কিছু হবে না। তো এই রিসর্টটায় একটা ব্যাপার আছে যে ওদেরকে টাকা দিলে ওরা সুন্দর করে এই শ্যাকটা খুব সুন্দর করে সাজিয়ে দেয়, আর খুব সুন্দর করে সাজিয়েছিল। এইবার দেখো আমার মুখের রিয়াকশানটা পুরো অন্যরকমই ছিল, আমি পুরো সারপ্রাইজড হয়ে গেছিলাম। তো এখানে তারপরে কেক ফেক কাটিং করলাম, তারপরে ইমোশন একটা এখানে আমি বলে প্রকাশ করতে পারবো না যে আমার কতটা স্পেশাল লাগছিলো অ্যান্ড কতটা ভালো লাগছিলো। না ভাঙে control control গানটায় কমেডি বানিয়ে দিল। ও এভরিওয়ান, সো আজকে রাতের ডিনার ছিল হচ্ছে রুটি আর চিকেন কষা। আর আজকে খুব টায়ার্ড হয়ে গেছি, ওই জন্য আর দেখাতে পারিনি। ও ঘর থেকে পিঙ্কি দিদির ঘর থেকে খেয়ে দিয়ে চলে এসেছি। আর ওই হচ্ছে বর হেঁটে হেঁটে বেড়াচ্ছে এখন ময়দানের মধ্যে। সো রুমটা সিরিয়াসলি এতটাই বড়, একদম ময়দান ফুটবল খেলার। সো চলো আজকে এখানেই ব্লগটা এন্ড করছি। দেখা হচ্ছে কালকে আবার নতুন একটা ভিডিওর সাথে। টাটা।